তাহলে সবার কি খবর? কতবার করে খাদানের ট্রেলার দেখা হলো সকাল থেকে? আমি জানি আমার ভিডিও দিতে যথেষ্ট দেরি হয়ে গেল, কারণ আমি ঘুম থেকে উঠেছি, তারপর থেকেই আমি অ্যাকচুয়ালি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন আমরা করব খাদানের ট্রেলার রিভিউ। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। নাও দেখো, দেবদার সাথে মধুর কানেকশন মানে হচ্ছে গিয়ে আমার মধু বেশ্যা নয়। যখন পুরনো গান এবং পুরনো সিনেমাকে ট্রিবিউট দেওয়া যখন হচ্ছে, তখন এরকম একটা লাইন গল্পের মধ্যে এরকম কোনো কানেকশন কি থাকতে চলেছে? আমি জানি এইটার জন্য প্রচুর গালাগাল আমি খেতে যাব, বাট যেহেতু আমি একজন নির্লজ্জ ইউটিউবার, গালাগাল দিও, তাতে এনগেজমেন্ট বাড়ে। ওকে? আচ্ছা, ইয়ার্কি ফিয়ার্কি হয়ে যাওয়ার পরে এবার সিরিয়াস কথাবার্তা বলি ট্রেলারটা নিয়ে। ট্রেলারটার কিন্তু প্রচুর ক্যারেক্টারদেরকে রিভিল করে, কিন্তু স্পয়েল করে না কিছু। আমরা এখানে জন যে ক্যারেক্টারটা প্লে করছে মাখন বলে, যে অ্যাকচুয়ালি যিশু সেনগুপ্তের ছেলে, এবং যেই ক্যারেক্টারটা আমাদের সুপারস্টার লর্ড মহাস্টার মেগাস্টার বনি রিজেক্ট করে দিয়েছে, সেই জনের আমরা একটা ছোট্ট গ্লিমস দেখতে পাই। রাজা দত্ত যে যিশু সেনগুপ্তের রাইট হ্যান্ড ম্যান, সেটারও আমরা ছোট্ট একটা গ্লিমস দেখতে পাই। এবং পার্থ সারথিদার ক্যারেক্টারেরও আমরা একটা দুটো সিন দেখতে পাই, যেটা খুব ইন্টারেস্টিং। একটা তো নর্মাল সিন, আরেকটা হচ্ছে গিয়ে যে তাকে যিশু সেনগুপ্ত কাইন্ড অফ ওই তার তামাক ফোকার যে স্টাইলটা, সেটা নিয়ে কাইন্ড অফ সার্কাজম করছে, ঠিক আছে? তো তার সাথে আমরা দেখতে পাই প্রচুর অ্যাকশনের ছোট 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 গ্লিমস। এবং আমার না ক্লাইম্যাক্সের, খাদানের ক্লাইম্যাক্স নিয়ে একটা প্রেডিকশন আমার মাথায় এসছে। এটা নয় ক্লাইম্যাক্স হয় ইন্টারভেল পয়েন্টে, এই যে ইয়াং দেব, শ্যাম মাহাতোর ছেলে দেবের যে বিয়ে বাড়ির মধ্যে সাদা রঙের ড্রেস পরে লোকজনকে কাটার যে সিন, সেই সিনের কিন্তু কিছু কিছু গ্লিমস আমরা এখানে কিন্তু পেয়েছি দেখতে। এবং সে তার মাকেও সঙ্গে করে নিয়ে যাবে এবং কাউকে সে গুলি মারবে। আমরা এখানে কিছু লোককে উঠে দাঁড়াতে দেখতে পাই, তারপরে তার মাকে সঙ্গে নিয়ে গুলি মারার দৃশ্যটা দেখতে পাই। আমার কেন জানি না মন বলছে এই যে সিনটা, এটা নয়তো ক্লাইম্যাক্স নয়তো ইন্টারভেল পয়েন্টের কিছু একটা জিনিস। এবং আমার মনে হয় যে ইধিকা পলের ক্যারেক্টারটাকে জন, আই মিন এই মাখনের যে ক্যারেক্টার, এ বোধহয় জোর করে বিয়ে করছে বা এরকম কিছু একটা অ্যাঙ্গেল আছে, যে এরকম কিছু একটা জিনিস তারপরে কিন্তু হবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে শ্যাম মাহাতোর ছেলে মানে ইয়াং দেব অ্যাকচুয়ালি যিশু সেনগুপ্তর আন্ডারে কাজ করে। এই পয়েন্টটা ট্রেলারে রিভিল না হলে পরেই ভালো হতো, বাট যাই হোক, অনেকেই গেস করতে পেরেছিল, সেটা রিভিল হয়ে পর্যন্ত গেছে। এবারে তা সত্ত্বেও অনেক জিনিসপত্র কিন্তু এখনো কিন্তু রেখে ঢেকে রাখা হয়েছে। তো এরকম নয় যে পুরো গল্পটা যে কেউ প্রেডিক্ট করে ফেলবে। এবার পুরো গল্পটা কি হয়েছে, আমার দু তিনটে লাইন ভাবা হয়ে গেছে যে এই লাইনে গিয়ে গল্পটা এরকম ভাবে শেষ হবে। সেগুলো আমি এখানে বলতে চাই না, আমি ব্রেকডাউন করতে চাই না, কারণ তুমি যত বেশি ইনফরমেশন আগে থেকে জেনে যাবে, তোমার দেখার সময় কিন্তু তুমি তত বেশি এনজয় করতে পারবে না। তাই আমি আমার মুখ বন্ধ রাখবো। এই ট্রেলারটা হয়েছে দুর্দান্ত। ট্রেলারের এডিটিং থেকে শুরু করে যতটা ইনফরমেশন ওরা করে, সেই সমস্ত জিনিসপত্রকে আরম্ভ করে সমস্ত কিছু অন পয়েন্টই ছিল। কিন্তু ট্রেলারটার ভাইব, বাপ এসেছে গানটার যে ভাইব না, ওই ভাইব এবং প্রি ট্রেলারের যে ভাইবটা ছিল, সেটার সাথে কিন্তু ট্রেলারের ভাইব হালকা কিন্তু ম্যাচ, মানে একটুখানি মনে হয় কি লো এনার্জি, ঠিক আছে? ওকে, তো ট্রেলারের আগে অ্যাকচুয়ালি যে প্রি ট্রেলার আর বাপ এসেছে এসছে, এটা অ্যাকচুয়ালি ভালো করেছে। ট্রেলারটা আগে যদি মুক্তি পেত না, তাহলে কিন্তু উত্তেজনা একটুখানি কমিয়ে দিত। তা বাদ দিয়ে ট্রেলারটা যথেষ্ট ভালো একটা ট্রেলার, কিন্তু বাপ এসেছে গানটার স্ট্যান্ডার্ড এমন হয়েছে এবং সেটা হাইপটাকে এতটা বাড়িয়ে দিয়েছে যে সেটাকে ম্যাচ করা কাইন্ড অফ ট্রেলারটার জন্য কিন্তু পসিবল হয়নি, এটাই আমি বলবো। তো এই ছিল গিয়ে আমার বক্তব্য। তোমরা কতবার দেখেছো? আমি মোটামুটি ট্রেলারটা প্রায় 6-7 বার মতো আমি দেখলাম, ঠিক আছে? দেখে তারপরে আমি এক জায়গায় করে কথাবার্তা বললাম। তোমাদের কার কিরকম মনে হয়েছে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাতে পারো। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।